আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির পর আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম জান্নাতে সৃষ্টি করা হয়েছে। জান্নাতে পাঠানোর পর জান্নাতের সব নিয়ামত আদম আলাইহিস সালামের জন্য বৈধ ছিল, শুধুমাত্র একটা গাছের ফল খাওয়া নিষেধ ছিল। পুরা জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করা বৈধ, শুধুমাত্র একটা গাছের ফল খাওয়া নিষেধ ছিল। যার কারণে আদম আলাইহিস সালামের ওই নিষেধাজ্ঞাটা না মানার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে ওনাকে সরাই দিয়েছেন। বস্তুত এখানে এমনটা মনে হতে পারে যে একটাই তো ভুল, একটা গাছের ফল খেয়েছে, কি সমস্যা? কিন্তু আসলে এটা বিপরীত। যখন চিন্তা করবেন যে পুরা জান্নাত আদম আলাইহিস সালামের জন্য উন্মুক্ত ছিল, সর্বশেষ সবচেয়ে দুর্বল ঈমানদারও যে জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতটা এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান হবে। তাহলে আদম আলাইহিস সালামের জান্নাত এত বিশাল ছিল, সব রেখে ওই একটা গাছ নিষেধ করছে, ওই একটা গাছের ফল খাওয়া। এই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে অপরাধটা কিন্তু অনেক বড় মনে হবে। সব বৈধ ছিল, একটা নিষেধ ছিল। তো পৃথিবীতে আদম সন্তানকে আল্লাহ তাআলা পাঠাইছেন। পৃথিবীর সব বস্তু আদমের এই মানব সন্তানের জন্য, মানব জাতির জন্য হালাল, সব, একদম সব। হারাম শুধুমাত্র 5-6টা জিনিস, অল্প কিছু জিনিস হারাম। আল্লাহ এই হারামের জন্য শাস্তি ভয়াবহ রাখছেন কেন? যে তোমার জন্য আমি পৃথিবী পুরাটাকে হালাল করছি, 2-4টা জিনিসকে হারাম করছি, তুমি ওটার মধ্যেই যা ডুবলা কেন? বলা উদ্দেশ্য হলো, হারাম যেটা, পৃথিবীর সমস্ত বস্তু 2 ভাগ, একটা হালাল, একটা হারাম। আল্লাহ রাসূলের একটা হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, 7 নম্বর বা 8 নম্বর হাদিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বাইনাহুমা মুশতাবাহাত। আল্লাহ রাসূল বলেন, হালাল যে সমস্ত পণ্যগুলো, এগুলো স্পষ্ট। হালাল কি কি এটা স্পষ্ট, হারাম কি কি সেটাও সুস্পষ্ট। তবে কিছু কিছু বস্তু আছে যেটা হালালও নয়, হারামও নয়, মুশতাবাহাত, সন্দেহযুক্ত। এটা কি কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, তখন এটা সন্দেহযুক্ত। একটা গ্লাসের পানি যখন কেউ বলবে যে এটার মধ্যে বিষ, 50 জন বলছে এটার মধ্যে বিষ, আর 50 জন বলছে যে এটা পিওর পানি, মিনারেল ওয়াটার, আপনি কি করবেন? এটা কি পান করবেন? করবেন না, কারণ এটার মধ্যে কি ঢুকে গেছে? সন্দেহ ঢুকে গেছে। আলোচনার মূল উদ্দেশ্য হলো, কেউ যদি হারাম কাজে লিপ্ত হয়, হারাম যদি বক্ষণ করে, তাহলে কি তার ঈমান চলে যাবে কিনা? ফুকাহায়ে কেরাম বলেন, মদ খাওয়া হারাম, কিন্তু মদ খাওয়ার কারণে কেউ কাফের হবে না। মদ খাওয়া হারাম, মদ খাওয়ার কারণে কেউ কি হবে না? কাফের হবে না। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়ার কারণে কেউ কি হবে না? কাফের হবে না। নামাজ ছেড়ে দেওয়া কুফরি, কিন্তু নামাজ ছাড়ার কারণে কেউ কি হবে না? কাফের হবে না। বুঝছেন? নামাজ না পড়াটা কি? কুফরি। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসলমান, বাইনাল মুসলিম ওয়াল কুফরি আল ফারিকু তারকুস সালাহ, একজন মুসলমান আর কাফেরের মাঝখানে ব্যবধানই এটা যে সে নামাজ ছেড়ে দিবে। কাফের নামাজ পড়বে না, মুসলমান নামাজ পড়বে। তাই বলে কি যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাকে কি আমরা কাফের বলি? বলি না। এই মাসালাটা বুঝছেন? হারাম জিনিস, জিনিসটা হারাম, কিন্তু এটা খাওয়ার কারণে কেউ কি হবে না? কাফের হবে না, কিন্তু শক্ত গুনাহগার হবে, এটার জন্য শাস্তি দেওয়া হবে, কিন্তু সে কি হবে না? কাফের হবে না। কাফের মানে কি? তার দল থেকে বের করে দেওয়া। অনেক মুসল্লি আসছে না এখানে, কেউ যদি মসজিদে কোনো একটা বেয়াদবি করে, কোনো একটা বেউসুলি কোনো কাজ করছে, মসজিদ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এটাকে ডাকবো, শাসাবো, কিন্তু তাকে কি মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আছে? নাই। এমনি ভাবে ইসলামে কিছু নিষেধাজ্ঞা আছে, এটা কেউ করলেই তাকে শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু ইসলাম থেকে বের করার কারো অধিকার নাই। কেউ কাউকে কাফের বলতে পারবে না। তবে পুরো আলোচনার মূল উদ্দেশ্য হলো, কেউ যদি কোনো একটা হারাম বস্তুকে হালাল মনে করে, সে কাফের। কোন একটা হারাম বস্তুকে যদি হালাল মনে করে, তাহলে সে কি? কাফের। কিন্তু হারামকে হারাম মনে করে করছে, কোনো সমস্যা নাই, সে কাফের হবে না। কিন্তু কেউ যদি মদ পান করার শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে, তাহলে সে কি? কাফের। মদ খেয়েছে, মদ পান করছে, কিন্তু মদ পান করার শুরুতে কি বলছে? বিসমিল্লাহ, তাহলে সে কি? কাফের। কোন একজন মুসলমানকে যদি অপর মুসলমান হত্যা করে, তাহলে সে কাফের হবে না। কোন একজন মুসলমানকে অপর মুসলমান যদি হত্যা করে, সে কি হবে না? কাফের হবে না। কেন বলছি? জঙ্গে জামাল একটা যুদ্ধ হয়েছে, আপনারা শুনছেন কিনা? জঙ্গে জামাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক পক্ষ ছিলেন। দোনো গ্রুপই কি ছিলেন? মুসলমান ছিলেন।
বিপক্ষ টিমের একজন মারা যাওয়ার পরে হযরত আলীর কাছে বলা হলো আপনি কি তার ব্যাপারে কি বলেন? সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হযরত আলী বলেন সে মুসলমান, আমি আলী তার জানাজা পড়াবো, আনা উসাল্লি সালাতা, আমি তার জানাজা পড়াবো। একটা ভুল বুঝাবুঝির কারণে মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়েছে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, দুটোটা যুদ্ধ কাদের ভিতরে হয়েছে? মুসলমানদের ভিতরে। কিন্তু কোন এক পক্ষকে কাফের বলা যাবে না। কেন? ওই যে বললাম কাফের কখন হবে? যখন সে হারাম কাজটাকে বৈধ মনে করবে। ঘটনার থানার উদ্দেশ্য হলো এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের সাথে আপনার টঙ্গীর মারামারিকে একসাথ করতে পারেন না। টঙ্গীর মারামারি যেটা হয়েছে এটা নারায়ে তাকবীর দিয়ে মুসলমানকে হত্যা করা হয়েছে। টঙ্গীর মারামারি যেটা হয়েছে রাত 3টার সময় তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে তারপর হামলা করা হয়েছে। আমি কি বলছিলাম? মদ পান করা হারাম। মদ পান করলে কেউ কি হবে না? কাফের হবে না। কিন্তু মদ পান করার শুরুতে যদি বিসমিল্লাহ বলে তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। মদ পান করা কি হারাম, মদ পান করলে কাফের হবে না। কিন্তু মদ পানটা যদি হালাল মনে করে বিসমিল্লাহ পড়ে তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। মুসলমানকে হত্যা করা হারাম, কিন্তু মুসলমানকে হত্যা করার কারণে সে কি হবে না? কাফের হবে না। কিন্তু কেউ যদি মুসলমানকে হত্যা করা হালাল মনে করে নারায়ে তাকবীর দিয়া 2 রাকাত নামাজ পড়ে হত্যা করে তাহলে কি হবে? এটা আল্লাহর একটা বিধান। তর্ক বিতর্ক হতে পারে, মারামারি খুনাখুনি পর্যন্ত হবে, কিন্তু একজন যখন আরেকজনের রক্তকে হালাল মনে করবে, সে মুসলমান, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকে জবাই করবে, তখন সে আর কি থাকতে পারে না? মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শোনা।